আব্বা দোয়া করো, আজ আমার ইন্টারভিউ আছে। দোয়া করি বাবা, তুই জানি ইন্টারভিউ পাস করে পাস। তবে একটা কথা কই রে বাবা, আমার কথাটা শোন। তোকে যখন ভাইবার প্রশ্ন করবে না, তখন ওই ভাইবার প্রশ্নের উত্তর তোর জানা থাক আর না থাক, এমনি একটা উল্টো পাল্টা উত্তর দিয়ে দিব। কিসের জন্য? অনেক স্যার আছে নানান টেনশনে থাকে, নানান ঝামেলায় থাকে, তাই উত্তর সঠিক হলো না ভুল হলো এদিকে কোনো খেয়াল থাকে না। তাই যে কোনো একটা উত্তর তুই কয়া দিয়ে দিব। ঠিক আছে আব্বা, তোমাকে এগুলো আমার কয়া দেওয়া লাগবে না। আমি তো এমনিতে অনেক উল্টো পাল্টা প্রশ্নের উত্তর জানি। আমাকে যদি প্রশ্ন করে, আমি যদি সেই প্রশ্নের উত্তর না জানি, এমনি উল্টো পাল্টা প্রশ্ন আমার মাথার মধ্যে থেকে কেমনে যে কয়া ফেলে দেবো স্যার নিজেও করবো না যে উত্তর সঠিক হলো না ভুল হলো। ঠিক আছে বাবা, চাকরিটা কিন্তু তোমাকে নেওয়াই লাগবে। তাই ভাইবাতে যে কোনো ধরনের প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর যেন ভুল হয় না। তোমাকে জেঙ্কা করে আলা হোক, সব প্রশ্নের উত্তর দিয়ে চাকরিটা নিয়ে তারপরে বাইতে আসা লাগবে। কথাটা যেন মনে থাকে বাবা। ঠিক আছে আব্বা, তুমি টেনশন করো না, চাকরি আজকে আমার হবে, জেঙ্গা করে গেলা হোক, চাকরি নেওয়াই লাগবে আজকে। এই যে মিস্টার, আমার কথা শোনেন। আপনি যে আমাকে কোম্পানিতে ইন্টারভিউ দিবে যাচ্ছেন চাকরির জন্য, আপনি কি জানেন এই কোম্পানিতে কিসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে আর কোন চাকরির জন্য আপনি ইন্টারভিউ দিবে যাচ্ছেন? এটা কি আপনি জানেন? কি আজব মানুষ রে, উল্টো পাল্টা প্রশ্ন করতেছে। আমি আলমই কেবল তা জানবো কেমনে কোন চাকরির জন্য আমাকে ইন্টারভিউ নিচ্ছে? আল্লাহ জানে বইয়ের সাথে ঝগড়াই করে আসছে নাকি, না মালটাল খাই এসে ইন্টারভিউ নিচ্ছে। এই যে মিস্টার, কি বিড়বিড় করে চিন্তা করতেছেন? আপনি যে আমার কাছে ইন্টারভিউ দিবে যাচ্ছেন, কিসের ইন্টারভিউ দিবে যাচ্ছেন আর কোন চাকরির জন্য আপনি ইন্টারভিউ দিবেন সেটা আগে কোন। স্যার কি উল্টো পাল্টা প্রশ্ন করতেছেন আমার? আমি আলমই কেবল, আর আপনি আমাকে না করলে আমি কেমনে জানবো কোন চাকরির ইন্টারভিউ দিবে যাচ্ছি? এই যে মিস্টার, আপনি কেমনে জানলেন আমাকে কোম্পানিতে লোক নিচ্ছে? কেমনে জানবো মানে, আপনারাই তো পত্রিকার হেডলাইনে দিয়েছেন যে আপনাকে কোম্পানিতে একটা পেয়ন লাগবে, সেই জন্য পেয়নের চাকরি করার জন্য তো আমি চলে যাচ্ছি। কি আদা বোধা মানুষ, এই কথাটা শোনার জন্য এতক্ষণ বলে আমার এতক্ষণ কি উল্টো পাল্টা কথা বলে আমার। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। এখন ভাইবার প্রশ্ন করব, আর সুন্দর মতো উত্তর দিবেন। আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আস্তে করে সুন্দর মতো বার হয়ে চলে যাবেন, কোনো প্রকার ঝামেলা পাকাবেন না। ঠিক আছে স্যার, আপনি প্রশ্ন করেন, আমি ভরভর করে উত্তর দিচ্ছি। কোন তো দুনিয়াতে নানা সমস্যা আছে, কিন্তু নানি সমস্যা নাই কেন? কোন ঝামেলার মধ্যে পড়লাম রে, স্যার কমা উল্টো পাল্টা প্রশ্ন করা শুরু করে দিছে। এই প্রশ্নের তো উত্তরই নাই, তাহলে কি করি? আর উত্তর না দিলে তো চাকরি হবে না। স্যার শোনেন, আগেকার আমলে ছেলেরা খুব সমস্যা করেছিল, সেই সমস্যার কারণেই নানা সমস্যা তৈরি হয়ে গেছে। আর মেয়েরা ছিল নরম প্রকৃতির, তারা কোনো সমস্যা করেছিল না, সেই জন্যই নানি সমস্যা নাই। এই জন্যে এই পৃথিবীতে নানা সমস্যা আছে, কিন্তু নানি সমস্যা নাই। আচ্ছা কোন তো সিনেমা আছে, সিনে বাবা নাই কেন? স্যার এটা তো অনেক সহজ প্রশ্ন। আসলে সিনেমা হলো মানুষের অনুভূতিতে আঘাত করে, কখনো প্রেম, কখনো ভালোবাসা, কখনো বিরহ, কখনো কলহ, কখনো ঝগড়া, আর এগুলো নিয়েই সিনেমা তৈরি করা হয়। তাই এগুলো দেখতে দেখতে মা জাতিদের মানে মেয়েদের, নারীদের মনটা একটু নরম, তো এগুলো দেখলে চোখ দিয়ে পানি বের হয়। স্যার সত্যি কথা বলতে সিনেমা হলো স্ত্রীলিঙ্গ আর সিনে বাবা হলো পুরুষ লিঙ্গ। তাই ছেলেরা যত কষ্টের কাহিনীর ছবি দেখুক না কেন, তাই তাদের চোখ দিয়ে পানি বের হয় না। আর মেয়েদের মনটা একটু নরম, তো বুঝছেন, তাই যে কোনো ধরনের কষ্ট দেখলে পরাই মেয়েদের চোখ দিয়ে পানি বের হয়। এই জন্যই সিনেমা আছে, আর এই জন্যই সিনে বাবা নেই। বুঝতে পারছেন স্যার? হ বুঝলাম। আচ্ছা কোন তো পোলার আইসক্রিম আছে, মেয়ের আইসক্রিম নাই কেন? স্যার এটা তো আরো সহজ। আসলে সত্যি কথা বলতে, কোনো গার্লফ্রেন্ড যদি তার বয়ফ্রেন্ড নিয়ে কোনো জায়গায় ঘুরবে যায় বা রাস্তাঘাটে চলাফেরা করে, তখন দেখা যায় যে হঠাৎ চোখের সামনে আইসক্রিম আলার সামনে পড়ছে। তখন তার বয়ফ্রেন্ডও কয় আমাকে একটা আইসক্রিম নিয়ে দাও, তো তখন বাধ্য হয়ে তার বয়ফ্রেন্ড তাকে আইসক্রিম নিয়ে দেয়। কিন্তু কোনোদিন ওই আইসক্রিম যে কিনে নিল, কোনোদিনও তারা মনে করেন যে ওই আইসক্রিম আলা আইসক্রিমের টাকা দেয় না, ওই বয়ফ্রেন্ডের সবসময় আইসক্রিম আলার টাকা দেয়। তাহলে এই জন্যেই, এই কারণেই দেখছে চিন্তা ভাবনা করে আইসক্রিম কোম্পানির মালিক কে আমার আইসক্রিম যখন কোনো ছেলে যদি কোনো গার্লফ্রেন্ড নিয়ে দেয়, কোনো গার্লফ্রেন্ডে আইসক্রিমের টাকা দেয় না, সবসময় ছেলেরাই শুধু টাকা দেয়। এই জন্যই ওই কোম্পানির মালিক চিন্তা ভাবনা করে দেখছে যে
যে মেয়েদের নাম দিয়ে কি হবি, আইসক্রিমের নাম পোলার আইসক্রিম দেই, পোলারাই তো সবসময় টাকা দেয়, তাহলে পোলার আইসক্রিমই নাম দিয়ে দেই আর কি। এই জন্যই স্যার, বুঝতে পারছেন স্যার? আচ্ছা ঠিক আছে, এবার কোন তো গাই বান্ধা আছে ছাগল বান্ধা নাই কেন? স্যার শোনেন, আসলে গাই যদি এক জায়গায় বান্ধে থন তাহলে দেখবেন যে সারাদিন খুঁটিয়ে 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 ঘাস টাস খায়া পেট টেট ভরে ফেলে দিবি। আর ছাগল যদি আপনি বান্ধে থন তাহলে দেখবেন যে এক জায়গার ঘাস জীবনেও খাবে না, ওই তিরিং বিরিং করে লাফে বেড়াবি আর ঘাস খায়া বেড়াবি। সেই জন্যে ওই আপনার কথাই আছে না, পাগলে কি না বলে ছাগলে কি না খায়। আসলে ছাগলক যদি এক জায়গাতে আপনি সারাদিন বান্ধে থন তাহলে দেখবেন যে ছাগল ওই জায়গার ঘাস জীবনেও খাবে না, সারাদিন খালি ভ্যা ভ্যা করে চিল্লাবি। এই জন্যেই গাই বান্ধা আছে আর এই জন্য ছাগল বান্ধা নাই। ঠিক আছে, এবার কোন তো চাঁদপুর আছে কিন্তু সূর্যপুর নাই কেন? স্যার চাঁদপুর হলো সুন্দর একটা নাম, আর এমনিতে যে গরম, সূর্যপুর যদি থাকে তাহলে তো মানুষ সূর্যের তাপে এমনিতে গলে মরে যাবি। এই জন্য স্যার চাঁদপুর আছে, সূর্যপুর নাই, বুঝতে পারছেন স্যার? ঠিক আছে, এবার বলেন তো দেখি, গরুর 4 পাও কিন্তু মানুষের 2 পাও কে? স্যার এটা তো আরো সিম্পল প্রশ্ন। আসলে সত্যি কথা বলতে গরুর 4 পাও থাকার কারণ আছে। কারণটা হলো গরু মনে করেন আকারে অনেক বড়, বুঝছেন স্যার? আর এই কারণে গরু যখন গর্ভবতী হয় তখন গরুর পেটের ভিতর কিন্তু বাছুর থাকে, আর বাছুরটাও কিন্তু অনেক বড় হয়। তাই ডেলিভারির সময় যখন আরো বড় হয় তখন তো গরু 2 পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। এই জন্যই ওয়েট বেশি তো বাছুরটাও অনেক বড়, এই জন্যই 4 পাও আছে গরুর স্যার। আচ্ছা কোন তো ধানমন্ডি আছে চালমন্ডি নাই কেন? স্যার এতক্ষণ যতগুলো প্রশ্ন করছেন আমার সবগুলোই কিন্তু বিপরীত শব্দের মতো, কিন্তু এখন যে প্রশ্ন করছেন ধানমন্ডি আছে চালমন্ডি নেই কেন, আসলে সত্যি কথা বলতে স্যার ধানের মধ্যে তো চাল আছে, তাহলে আলাদা করে চালমন্ডির নাম দিবি কে? এই জন্যই ধানমন্ডি মানে চালমন্ডি আর চালমন্ডি মানে ধানমন্ডি, এই জন্যই ধানমন্ডি আছে স্যার, চালমন্ডি নাই, বুঝতে পারছেন স্যার? কি রে, এই তো দেখি সব প্রশ্নের উত্তর কৌশলে মারে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটাই লাস্ট প্রশ্ন, বলেন তো হাতির ঝিল আছে ঘোড়ার ঝিল নাই কেন? স্যার এটা তো আরো সহজ প্রশ্ন স্যার, আমার মনে হয় চাকরিটা হয়ে গেল স্যার। আসলে সত্যি কথা বলতে স্যার, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, আর ঘোড়া বাঁচলে লাখ টাকা, মরলে 1 টাকাও নাই। এই জন্যই স্যার হাতির ঝিল আছে আর ঘোড়ার ঝিল নাই, বুঝতে পারছেন স্যার? বুঝতে তো পারলাম মফি সাহেব, তোমার তো চাকরির থেকে আটকাবার পেলাম না। আর চলো, তোমার চাকরি পাক্কা, তুমি কালকে থেকে অফিসে এসো। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।